আজকে অরিত্র আমার সঙ্গে মাঠে চলে এসছে। চলো আস্তে আস্তে চলো। অরিত্র খুব ভালো লাগছে, এই যে সর্ষে ফুলগুলো তুলতে তুলতে যাচ্ছে। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, সামনেই হচ্ছে সরস্বতী পূজা। তো আজকে আমি সরস্বতী পূজার স্পেশাল আজকে আমি পালং শাক একটা নিরামিষ লাবড়া রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটা খিচুড়ির সঙ্গে তো খেতে ভালোই লাগে, তাছাড়া গরম গরম ভাত ডাল বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো আমি রেসিপিটা কি করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি যে পালং শাক তুলে নেব। জমিটাকে ছেঁচা হয়েছে, সেই জন্য মাটিগুলো একদম নরম। আর বড় বড় পালং শাকগুলো তুলে নেব। চলো বাড়ি। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা, আমি পালং শাকের সঙ্গে আরও কয়েকটা সবজি নিয়েছি। নিয়েছি পালং শাক, ফুলকপি, বেগুন, মূলো, আলু, গাজর আর কয়েকটা রাঙা আলু। এবার সব সবজিগুলো কেটে ধুয়ে নেব। সবজিগুলো এইভাবে লম্বায় কেটে নেব। সবজিগুলো কেটে নিয়ে আলাদা আলাদা করে রাখবো। এখানে আমি কয় রকম সবজি নিয়েছি বলে সবজির পরিমাণগুলো কম কম নেব। শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব, যত শাকে মাটি আছে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। রান্নার জন্য কড়াইয়ে দেবো সরষের তেল, আর তেলের পরিমাণটা একটু বেশি করে দেব। তেলে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তেল ভালো করে গরম করে নেব। প্রথমে দেবো আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি ভালো করে ভেজে নেব।
আলু আর ফুলকপি হালকা আঁচে ভাজা হতে থাক। এদিকে আমি একটা মশলা করে নেব। একটা বাটিতে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জল দিয়ে গুলে নেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার দেবো গাজর, মূলো, রাঙা আলু, উনানে আস্তে আস্তে জাল দেবো, এইভাবে কষাতে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে সবজি সিদ্ধ হয়ে যাবে। আমি যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়ার পরে এই যে মশলা সবজি থেকে তেল ছেড়ে গেছে। এবার দেবো বেগুন, স্বাদ মতো নুন, এবার দেবো মটরশুঁটি, ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে নেড়ে দেবো। আবার চাপা দিয়ে দেবো। আবার চাপাটা খুলে দেবো। এই যে বেগুন হেজে গেছে। এবার দেবো পালং শাক, এবার মশলা ধোয়া অল্প একটু জল দেব। জল বেশি দেব না, যেহেতু শাকে থেকে জল বেরোবে। ঢাকা দিয়ে সবজি সিদ্ধ করে নেব। এই যে সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো চিনি, গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো চালের গুঁড়ো। রান্নাটা দেখে মনেই হচ্ছে না এটা নিরামিষ রান্না। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর রান্নাটা ঠিক এইরকম হবে। সবজি সিদ্ধ হয়ে গেছে, অথচ সব গোটা গোটা হয়ে আছে। এই যে একদম গলে যায়নি। এবার নামিয়ে দেব। আর এটা একটা স্বাস্থ্যকর হেলদি রান্না। করে দেখালাম, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে।
এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।